ভাবুন তো, একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই একে অপরকে হারানোর জন্য একটা লাভ গেম খেলছে। কিন্তু সমস্যাটা হলো, গেম খেলতে খেলতেই তারা নিজেরাই বুঝতে পারছে না কখন একে অপরের প্রতি সত্যিকারের অনুভূতি চলে এসেছে। আজকের এপিসোডে আমরা দেখবো একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে তারা দুইজন সারা রাত ঘুমাতে পারেনি। লাইব্রেরিতে একসাথে পড়তে গিয়ে কেন তারা একে অপরের দিকে তাকাতেই পারছিল না, আর একটা গ্যাপের মিষ্টি মুহূর্ত কিভাবে তাদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা কি এখন এটাকে একটা গেম মনে করে, নাকি অজান্তেই সত্যিকারের প্রেম হতে শুরু করেছে? তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটা। এপিসোডের শুরুতে দেখা যায় মিকু নিজের নানি ছবির সামনে বসে কথা বলছে। ইউকিয়ার কথাগুলো মনে করে সে লজ্জায় লাল হয়ে যায়, মুখে বারবার হাসি ফুটে ওঠে। মিকু মনে মনে বলছে, আমার তো মনে হয়েছিল সে আমাকে কিস করতে যাচ্ছিল, তবে আমি জানি সবকিছু শুধু ওই গেমের জন্যই ছিল। কিন্তু জিতার জন্য কি এতটা দূরে যাওয়া ঠিক? শুধু একটা গেমের জন্য এভাবে আচরণ করা ঠিক নয়। এরপর সে আরো কিছুক্ষণ নিজের নানির ছবির সঙ্গে কথা বলে। তারপর স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বের হওয়ার সময় তার মুখে লজ্জার ছাপ স্পষ্ট ছিল। মিকু বলে, নানি, আরেকটা কথা, যদি সত্যি ওই মুহূর্তে আমাদের মধ্যে এমন পরিবেশ তৈরি হতো, তাহলে আমি কি করতাম? অন্যদিকে দেখা যায় ইউকিয়াও একই ঘটনার কথা বারবার ভাবছে। ইউকিয়া মনে মনে ভাবে, ডেটের প্ল্যানটা করা হয়তো আমার ভুল ছিল, এখন নিশ্চিত ও আমাকে অদ্ভুত ভাববে। তারপর সে ডেটের সেই মুহূর্তগুলোকে মনে করতে শুরু করে, বিশেষ করে সে যখন মিকুকে জড়িয়ে ধরেছিল। ইউকিয়া মনে মনে ভাবে, সত্যি বলতে ও তখন অনেক নরম লাগছিল, আর সেই মুহূর্তটা এখনো তার মাথা থেকে যাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ মিকু সেখানে চলে আসে। মিকু বলে, এই তুমি কি করছো? ইউকিয়া ভয় পেয়ে যায়। ইউকিয়া বলে, এভাবে ভয় দেখিও না, হৃদয়টা পায় বন্ধ হয়ে যাচ্ছিল। মিকুও একটু লজ্জা পেয়ে বলে, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কিন্তু সে মনে মনে একটা ভিন্ন প্রশ্ন ভাবছিল। সে মনে মনে ভাবে, সেদিন তুমি কি সত্যি আমাকে কিস করতে চেয়েছিলে, নাকি সবটাই ছিল গেম জিতার একটা অংশ? কিন্তু শেষ পর্যন্ত সে প্রশ্নটা করতে পারে না, বরং হঠাৎ করে বলে, আমার তোমার সঙ্গে গেম নিয়ে কথা আছে। ইউকিয়া বলে, গেম নিয়ে আবার কি? সব নিয়ম তো আমরা আগেই ঠিক করেছি। মিকু আবার লজ্জা পেয়ে বলে, তুমি আসলে কত দূর পর্যন্ত ভেবেছিলে? প্রশ্নটা শুনে ইউকিয়া পুরোপুরি হতবাক হয়ে যায়। ইউকিয়া মনে মনে ভাবে, হঠাৎ এসব প্রশ্ন কেন? ও কি আমাকে পরীক্ষা করছে? ইউকিয়া এখনো বুঝতে পারছে না মিকু আসলে কি জানতে চাইছে, তাই সে সরাসরি উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইউকিয়া বলে, কিছু করার মানে যা খুশি তাই করা? আমরা তো কোনো সীমা নির্ধারণ করিনি। কথাটা শুনে মিকুর মুখ লাল হয়ে যায়। সে বলে, তাহলে কাপড়লা যা করে সেগুলো এর মধ্যে আছে? ইউকিয়া একটু থেমে সোজাসুজি উত্তর দিল, অবশ্যই, আমি সেভাবে ভেবেছিলাম। এবার মিকু আরো অবাক হয়ে যায়। মিকু বলে, তুমি যাকে ভালোবাসো না তার সঙ্গে এসব করতে চাও? প্রশ্নটা শুনে ইউকিয়া মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যি অবিশ্বাস্য রকমের বোকা। তারপর সে ইচ্ছে করে আরো সিরিয়াস ভাব দেখায়, যেন সত্যি সবকিছু করতে রাজি। ইউকিয়া বলে, ভুলে যেও না, এটা একটা গেম, আমি যে কোনো মূল্যে এই গেমকে জিততে চাই। কথাটা শুনে মিকু কিছুটা হতাশ হয়ে যায়। তার মনে হচ্ছিল হয়তো ইউকিয়ার মনে অন্য কোনো অনুভূতি ছিল। ঠিক তখনই ইউকিয়া আবারও বলে, নাকি তুমি ইতিমধ্যেই হার মেনে গেছো? কথাটা শুনে মিকুর মাথা গরম হয়ে যায়। সে বলে, তুই পাগল নাকি? আমি কেন হার মানবো? এরপর সে রাগে ইউকিয়ার উপর চিৎকার করে, আর মনে মনে ভাবে, আমি কেন ভাবলাম ও আমাকে পছন্দ করে? মিকু বলে, সত্যি বলতেও আমি তোমাকে নিয়ে বিশেষ কিছু ভাবি না। কথাটা শুনে ইউকিয়ার খারাপ লাগে, কিন্তু সে সেটা মুখে প্রকাশ করে না। ইউকিয়া বলে, তাহলে তো ভালোই, মানে এখন আমরা যা খুশি তাই করতে পারবো। হ্যাঁ, তুমি তো বললে। কিন্তু দুজনের মনে জ্বলছিল সম্পূর্ণ ভিন্ন চিন্তা। মিকু মনে মনে ভাবে, এবার আমি ওকে হারিয়ে দেব। আর অন্যদিকে ইউকিয়া মনে মনে ভাবে, এবার আমি তার আরো কাছে যাওয়ার চেষ্টা করব। পরিস্থিতি ধীরে ধীরে রোমান্টিক হতে শুরু করে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইউকিয়া বলে, তোমার মাথায় অনেক অদ্ভুত চিন্তা চলছে, তাই এসব বলছো। মিকু বলে, স্বাভাবিক ব্যাপার, তুমি তো বলেছিলে সবকিছু করা যাবে। এরপর দুজনেই আরো কাছে চলে আসে। তারা একে অপরের হাত ধরে ফেলে, আর দুজনের স্পন্দন দ্রুত হতে থাকে। মিকু বলে, আমার মনে হচ্ছে তুমি খুব কাছে চলে এসেছো। আর ইউকিয়া বলে, আর আমার মনে হচ্ছে তোমার হার্টবিট অনেক দ্রুত হয়ে গেছে। আসলে শুধু মিকু নয়, ইউকিয়াও সমানভাবে নার্ভাস হয়ে পড়েছিল। হঠাৎ করে মিকু ইউকিয়াকে নিজের দিকে টেনে নেয়, আর দুজনের মুখ খুব কাছাকাছি চলে আসে, এতটাই কাছে যে কেউ চোখ সরাতে পারছিল না। ইউকিয়া বলে, তুমি সত্যি একটা বড় বোকা, আমার সঙ্গে লড়ে কখনো জিততে পারবে না। মিকু বলে, সেটা সময়ই বলবে, তুমি চেষ্টা করে দেখো।
ঠিক তখনই দেখা যায় পুরো ঘটনাটা আসলে ইউকিয়ার স্বপ্ন ছিল। ঘুম ভাঙতেই সে বিছানায় উঠে বসে। ইউকিয়া বলে এই লাভ গেমটা কবে শেষ হবে। পরের দিন স্কুলে মিকুর কাছে একটি মেয়ে আসে। পরীক্ষার সামনে বলে সে একসঙ্গে পড়ার প্রস্তাব দেয়। মেয়েটি বলে স্কুল শেষ হলে আমরা কি একসঙ্গে পড়তে পারি, পরীক্ষাটা তো একদম সামনে। কিন্তু মিকো কোনো উত্তর দেয় না, সে যেন অন্য জগতে হারিয়ে গেছে। এটি বলে তোমার কি হয়েছে, আজকে তোমাকে খুব অদ্ভুত লাগছে। আসলে মিকো এখনো গতকালের ঘটনা ভাবছিল, বিশেষ করে ইউকের সঙ্গে হওয়া কথোপকথন। মিকো মনে মনে ভাবে আজকে ওর সঙ্গে ঠিকমতো কথা বলিনি, তাই যেন কেমন লাগছে। মিকুর অবস্থা দেখে মেয়েটি হেসে ফেল। মেয়েটি বলে তোমরা দুইজন একে অপরকে খুব পছন্দ করো। মিকু বলে কি বলছো, তুই পাগল নাকি? মেয়েটি আবার বলে সব আমার উপরে ছেড়ে দাও, আমি তোমার বড় বোনের মতো। মিকু বলে আরে তুমি তো আমার বয়সেরই। এরপর সেই মেয়েটি, যার নাম নিচান, সরাসরি ইউকের কাছে চলে যায়। ইউকিয়া তাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। ইউকিয়া বলে তোমার কি কোনো সাহায্য দরকার? নিচান কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ দরকার আছে, চলো আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করি। এরপর সে মিকো ও ইউকির নামও বলে। কথাটা শুনে মিকু সঙ্গে সঙ্গে ঘাবড়ে যায়। মিকু বলে না না, এর কোনো দরকার নেই। কিন্তু নিচান ততক্ষণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর শেষ পর্যন্ত মিকুকে রাজি হতে হয়। মিকু বলে ঠিক আছে, যেহেতু নিচানের দরকার তাই আমরা একসঙ্গে পড়বো। এরপর সবাই লাইব্রেরিতে বসে পড়াশোনা শুরু করে। কিন্তু ইউকিয়ার একদমই মন বসছিল না, সে বারবার সকালে স্বপ্নটার কথা ভাবছিল, আর সেই কারণে বারবার মনোযোগ হারাচ্ছিল। মজার ব্যাপার হলো নিচান পড়ার চেয়েও কমিক বই পড়তে বেশি ব্যস্ত ছিল। একটা কমিক শেষ করতে সে আরেকটা কমিক নিতে আসে। এটা দেখে মিকু মনে মনে ভাবে এত কমিক পড়ার পরও এত ভালো রেজাল্ট কিভাবে করে। অন্যদিকে ইউকিয়া মনে মনে ভাবছিল আমি ওকে দেখে এত নার্ভাস হচ্ছি কেন, আর মিকু একই প্রশ্ন নিজেকে করছিল। মিকু মনে মনে ভাবে আমি ইউকিয়াকে দেখে এত ভয় পাচ্ছি কেন। তখন তাদের মাথায় একই ধরনের চিন্তা করছিল, কারণ তারা ছিল একটা নিরিবিলি জায়গায়। এখানে চাইলেই তারা গেম জেতার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। দুজনেই মনে মনে ভাবছিল আজ হয়তো আমি জিতবো, কিন্তু বাস্তবে কেউ কিছু করতে পারছিল না। দুজনেই শুধু নীরবে বসেছিল। হঠাৎ ইউকিয়ার ইরেজার নিচে পড়ে যায়। সে সেটা তুলতে গিয়েই ঝুঁকে পড়ে, আর মিকু অকারণে চমকে গেছে, যেন ভয় পেয়ে গেছে। ইউকিয়া বলে ভয় পাওয়ার কি আছে, আমি শুধু ইরেজার তুলছিলাম। এরপর কিছুক্ষণ দুজনেই চুপচাপ পড়তে থাকে। কিন্তু ইউকিয়ার মনে একটা প্রশ্ন করছিল। সে মনে মনে ভাবে ও আজ এত অদ্ভুত আচরণ করছে কেন। অবশেষে সে সরাসরি জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে? মিকু বলে না, সব তো ঠিক আছে। কিন্তু ইউকিয়া ওর কথা বিশ্বাস করতে পারছিল না। সে বলে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে কোনো অদ্ভুত আচরণ করব না। কথাটা শুনে মিকু কিছুটা অবাক হয়ে যায়। মিকু বলে অদ্ভুত আচরণ বলতে? ইউকিয়া বলে এমন কিছু না যার কারণে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করো। কথাটা শুনে মিকুর মনে হালকা হয়ে যায়, তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। এদিকে লাইব্রেরি বন্ধের সময় ধীরে ধীরে চলে আসে, আর তাদের বাড়ি ফেরার সময় হয়। ঠিক তখনই মিকু সাহস করে বলে ইউকিয়া তুমি কি আমার সঙ্গে একটু কোথাও যাবে? কিছুক্ষণ পর দুজনই একটা ক্যাবের সামনে বসে যায়। ক্যাবটা ছিল মিকুর খুব পরিচিত জায়গা। ভিতরে ঢুকে ইউকিয়া চারপাশে তাকায়, আর বুঝতে পারে মিকু এখানে পাইয়ে আসে। এরপর তারা মেনু দেখতে শুরু করে, কিন্তু মেনু দেখে ইউকিয়া বেশ বিপদে পড়ে যায়, কারণ কফি সম্পর্কে তার কোনো বিশেষ ধারণা ছিল না। কোনটা ভালো কোনটা খারাপ কিছু জানতো না। ঠিক তখন মিকু সাহায্য করতে এগিয়ে আসে। মিকু বলে এটা ট্রাই করো, তোমার ভালো লাগবে। ইউকিয়ার আর না বলার উপায় ছিল না, তাই সে মিকুর পরামর্শটা মেনে নেয়। এরপর মিকু নিজের জন্য অর্ডার দেয়, তবে শুধু কফি নয়, অনেকগুলো খাবার অর্ডার দেয়। এত খাবার দেখে ইউকিয়া অবাক হয়ে যায়। ইউকিয়া বলে তুমি কি সত্যি এসব খাবার খেতে পারবে? মিকু মুস্কি এসে বলে একটা সুন্দর ক্যাফেতে একটা কিউট মেয়ের সঙ্গে বসে আছো, কেমন লাগছে? ইউকিয়া বলে প্রথমত এটা কোনো রেস্টুরেন্ট নয়, আর দ্বিতীয়ত আমি এসব নিয়ে ভাবছি না। এরপর খাবার আসতেই মিকুর আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। সে একটার পর একটা খেতে শুরু করে। কিছুক্ষণ পর মিকুর পেট ভরে যায়। সে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। মিকু বলে উফ আমি আর পারছি না। ইউকিয়া বলে কিন্তু তোমার তো এখন অনেক খাবার বাকি। তখন মিকু একটা খাবার এগিয়ে দেয়। মিকু বলে তাহলে এটা তুমি খাও। কিন্তু মিকু জোর গড়ায় শেষ পর্যন্ত ইউকিয়া সেটা খেয়ে দেখে, আর তার কাছে খাবারটা সত্যি অনেক ভালো লাগে। আসলে মিকু আজ তাকে খাওয়ানোর একটা কারণ ছিল। সেদিন ইউকিয়া অনেক টাকা খরচ করেছিল, তাই আজ সে সেটা প্রতিদান দিতে চেয়েছিল। ঠিক তখন ইউকিয়ার চোখ পড়ে মিকুর বোতলের দিকে।
সেখানে কিছু লেখা ছিল, তাই সে কৌতূহল হয়ে পড়ে। মিকু বলে, ও এটা এখানকার স্টাইল, বোতলে ছোট মেসেজ লেখা। এরপর মিকু ইউকের বোতলটা দেখতে যায়, আর ঠিক তখনই দুজনে জমে যায়, কারণ সেখানে লেখা ছিল, তোমরা দুইজন খুব সুন্দর কাপল। মেসেজটা পড়ে দুজনের মুখ লাল হয়ে যায়, কেউ কারো দিকে ঠিকমতো তাকাতেই পারছিল না। এরপর মিকু হঠাৎ একটা ছোট নোট এগিয়ে দেয়। মিকু বলে, এটা পড়ো। নোটে লেখা ছিল, তুমি যখন হাসো তখন তোমাকে অনেক সুন্দর লাগে। লেখাটা পড়ে ইউকিয়া পুরোপুরি লজ্জায় পড়ে যায়, তার স্পন্দনটা দ্রুত হয়ে যায়। মিকু হেসে বলে, কি হলো, তোমার হার্টবিটটা কি বেড়ে গেল? ইউকিয়া বলে, একটা কাগজের জন্য এমন কিছু হয় নাকি? এরপর ইউকিয়া একটা ছবি আঁকতে শুরু করে। ছবিটা দেখে মিকু কিছুই বুঝতে পারছে না। মিকু বলে, এটা কে? ইউকিয়া বলে, তুমিই তো। কথাটা শুনে মিকু অবাক হয়ে যায়, কারণ ছবিটা তার প্রত্যাশার চেয়েও অনেক সুন্দর ছিল। কিছুক্ষণ পর ইউকিয়া ওয়াশরুমে যায়, আর সে ওয়াশরুমে গিয়ে সে মিকুর দেওয়া নোটটা সযত্নে নিজের মানি ব্যাগে ঢুকিয়ে ফেলে। অন্যদিকে মিকুও ইউকির আগা ছবিটা নিজের নোটবুকের ভিতরে যত্ন করে রেখে দেয়। দুজনেই কিছু বলেনি, কিন্তু দুজনের কাছে সে মুহূর্তটা খুব মূল্যবান ছিল। তো বন্ধুরা, একটা গেম হিসেবে শুরু হওয়া এই সম্পর্কটা ধীরে ধীরে কোথায় গিয়ে বোঝাচ্ছে, সেটা আজকের এপিসোডে আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম। মিকু আর ইউকিয়া দুজনেই নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করছে, কিন্তু তাদের ছোট ছোট মুহূর্তগুলোই বারবার অন্য কিছু ইঙ্গিত করছে। এখন প্রশ্ন হলো, পরের এপিসোডে কি তারা নিজেদের সত্যিকার অনুভূতি স্বীকার করবে, নাকি এই লাভ গেম আরো জটিল হয়ে উঠবে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাও তোমার মতে আগে কে প্রেমে পড়েছে, মিকু নাকি ইউকিয়া। তাহলে দেখা হবে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত বিদায়।